সিলেটে পুলিশ ফাঁড়িতে রায়হান হত্যা মামলার প্রধান আসামি এসআই আকবরের পক্ষে লড়বেন না তার আইনজীবী। এর আগে লন্ডনে বসবাসরত নিহত রায়হানের বোন আসামির পক্ষে আইনজীবীর দাঁড়ানোকে ন্যাক্কারজনক বলে জানান। বিস্তারিত আমাদের চিফ রিপোর্টার চৌধুরী মুরাদের রিপোর্টে। লন্ডনে বসবাসরত নিহত রায়হানের বোন রুবা আক্তার আসামির পক্ষে আইনজীবীর দাঁড়ানোকে ন্যাক্কারজনক বলে জানান। আকবরের পক্ষই আসুন আইনজীবী দাঁড়াইছেন, থাইন যদি দাঁড়াইতে আসলা আগে খেনে থাইন দাঁড়াইলা না, খেনে থাইন তো আমরা ফ্যামিলিরে আমার মিথ্যা আশ্বাস থাইন দিছেন যে আকবরের বিরুদ্ধে কোনো আইনজীবী খাড়াই হইতা না, থাইন দাঁড়াইতা না। এটা ন্যাক্কারজনক ঘটনা হয়েছে, থাইন ঘৃণিত। তাহলে আজ খেনে থাইন আমরা মিথ্যা আশা দিয়া আইসেন থাইন খাড়াইছেন, যে কারণে তিনি মানসিকভাবেও ব্যঙ্গে পড়েন। আমার মন যে সময় বেশি বস্তির লাগে আমি আমার ভাইয়ের শার্টটা পরে দেওয়া কত সময় বই ওটার আমি বুকত লইয়া আমি ঘুমাই। ডিপ্রেশনের পিল নিলাম। আজ 6 দিন থেকে ডে বাই ডে আমার শরীর খুব অসুস্থ হইয়া পড়ে। আমি কাউন্সেলিং করলাম, ডিপ্রেশন ফিল এভরিডে আমার ওটা নেওয়া লাগে। আপনারা অ্যাডভোকেট মোহাম্মদ মিসবাউর রহমান আলম 24 ডিসেম্বর সমালোচনার মুখে আকবরের পক্ষে দায়েরকৃত ওকালতনামা সারেন্ডার করেন। ঠিক আছে, আমি শুনছি যে আইনজীবী খারানি লাগে, প্রত্যেকের অধিকার আছে। তাইলে যদি প্রত্যেকের অধিকার আছে একজন ইলে হারাইতা, তাইলে আগে এখানে দেন মিথ্যা আশা আমার আম্মারে আন্ডারে দিছেন। ফ্যামিলির মানুষের সুখ শান্তি নষ্ট করেছ, আর প্রতিদিন তুমি দুনিয়ায় আকারে তুমি তাই দিবাই। আর যারা আইনজীবী আমরারে মিথ্যা আশা দিছিল, আপনারা কইসলা এটার লাগি আপনারা কেউ কারো হইতা না। গত 11 অক্টোবর নগরীর আখালিয়া এলাকার বাসিন্দা রায়হান আহমদ 34কে বন্দরবাজার ফাঁড়িতে ধরে এনে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে। এরপর ওই রাতেই হেফাজতে মৃত্যু আইনে মামলা করেন রায়হানের স্ত্রী তামান্না আক্তার। 13 অক্টোবর এসআই আকবর পুলিশি হেফাজত থেকে পালিয়ে যায়। 9 নভেম্বর সিলেটের কানাইঘাটের ডোনা সীমান্ত থেকে তাকে গ্রেফতার করা হয়। চৌধুরী মুরাদ, আইএনটিভি নিউজ, লন্ডন।